আজকে আমি কাঁঠাল দানার ভর্তার রেসিপি শেয়ার করব। তো সাথে দুটো শুকটি মাছও অ্যাড করব, এতে করে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। কাঁঠাল দানার ভর্তা তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। আজকে আমি যেভাবে বানাবো এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। কি কি উপকরণ নিয়েছি একবার বলে দিই। এখানে আমি কাঁঠাল দানা তো নিয়েইছি। কাঁঠাল দানাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি ধনেপাতা। এদিকে আমি ১ কোয়া রসুন নিয়েছি। রসুনগুলো এখানে আমি ৮-৯ পিস নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এদিকে আমি দুটো চাপা শুকটি নিয়েছি আর কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি। তো এবার রেসিপিটা শুরু করছি। এখানে আমি কাঁঠাল দানাগুলো এবার কড়াইয়ে দিয়ে দেবো একটু সেদ্ধ করার জন্য। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার কাঁঠাল দানাগুলো ঢেলে দেব। কাঁঠাল দানা একটু সেদ্ধ করে নিলে খেতে অনেক মজা হয়। এখানে আমি সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিলাম। এরপর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এতে করে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে লবণ হলুদটা একটু মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 10 মিনিট মতো হতে দেব। তো এদিকে কাঁঠাল দানাটা সেদ্ধ হোক, আর একদিকে আমি পেঁয়াজগুলো কেটে নেব। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। খুব একটা ছোট করে কাটছি না, যেহেতু ভর্তার জন্য বাটা হবে, তার জন্য এরকম একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি। এবার এদিকে আমি রসুন নিয়েছি। ১ কোয়া রসুন। রসুনগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার যেহেতু ১ কোয়া মানে ভাজতে একটু সময় লাগবে, তার জন্য আমি মধ্যে দিয়ে একটা করে চিড় লাগিয়ে নিয়েছি। এতে করে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি। তো কাঁঠাল দানাগুলো একবার ভালো করে আমি নেড়ে দিচ্ছি আর ২-৩ মিনিট মতো সেদ্ধ হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তো কাঁঠাল দানাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে তুলে রেখে দেব। কাঁঠাল দানাগুলো জল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এদিকে আমি কাঁঠাল দানাটা ঠান্ডা করতে দেব। তো দানাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এটা আপনারা বটির সাহায্যেও ছাড়াতে পারেন। বটিতে দুভাগ করে নিলেই খুব সহজেই দানার খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। এখানে আমি সাদা করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আর যে কোনো ভর্তার রেসিপি সর্ষের তেলে বানালেই ভালো হয়। তো দেখুন এখানে আমি দানাগুলো দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব। যতই কাঁঠাল দানা সেদ্ধ করে নিই, একটু যদি তেলে ভেজে নেওয়া যায়, এতে করে খেতে আরও ভালো হয়। ভাজার যে আলাদা একটা গন্ধ আছে, এর কারণে এর স্বাদটা আরও বেড়ে যায়। তো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিয়েছি। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা স্মেল আনার জন্য হালকা করে ভেজে নিয়েছি। এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পর বেশ কয়েকটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো এবার ভেজে নেব। শুকনো লঙ্কা যখনই ভাজবেন, গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখে ভাজতে হবে। খুবই ধৈর্য ধরে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম হাই রেখে ভেজে নিলে কিন্তু লঙ্কাগুলো পুড়ে যায় আর কালারটা খুব একটা ভালো আসে না। এবার আমি ওই তেলেতেই দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব একটা কড়া করে ভাজবো না, হালকা একটু কালার চেঞ্জ হলেই আমি তুলে নেব। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর একদিকে আমি রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলোও হালকা করে ভেজে নেব। তো দেখুন রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। রসুনগুলো এবার আমি তুলে নিচ্ছি। আর একদিকে আমি কুচি করে রাখা ধনেপাতা, ওটা এবার দিয়ে দিলাম। ধনেপাতাটা ভাজার সময় কিন্তু বেশি তেল দিলে হবে না, শুকনো খোলাতেই হালকা করে ভেজে নেব। কাঁঠাল দানায় একটু ধনেপাতা দিতে পারলে এর টেস্ট কিন্তু খুব ভালো হয়। এবার আমি মেন উপকরণ দিয়ে দিলাম শুকটি মাছ। শুকটি মাছগুলো বেশ ভালো। তো শুকটি মাছগুলো ভালো করে আমি এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব। আর
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে, এবার আমি ভর্তাটা বানিয়ে নেব। আমি এখানে মিক্সার জার নিয়েছি, আপনারা চাইলে শিলবাটাতেও বেটে নিতে পারেন। শিলবাটাতে বাটলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এখানে আমি কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম, এরপর আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কা দিতে পারেন, যে যেমন ঝাল খান। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা রসুন, এবার ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর আমি ওই ভেজে রাখা ধনেপাতাটা দিয়ে দিলাম। একটু ধনেপাতা ভেজে দিলে ভর্তার স্বাদ আরও বেড়ে যায়। এখানে আমি শুকটি মাছ দুটোই সেম এইভাবে করে কেটে নেব, আর এর মাথাটা আমি আগেই ফেলে দিয়েছি। শুকটি মাছটা এরকম টুকরো করে কেটে দিলে খুব সুন্দরভাবে বাটা হয়। পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি এবার বেটে নিয়েছি। ভর্তাটা আবার রেডি হয়ে গেছে, এবার আমি ভর্তাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল না দিলে ভর্তা ফুল আনকমপ্লিট। তো সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে এখানে আমি সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পারছেন ভর্তাটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো ভর্তা এইটাতে আমি কোনো পেঁয়াজ দিইনি, তো আপনারা একটু কুচি করে পেঁয়াজও দিতে পারেন। অনেকে ভর্তাতে কাঁচা পেঁয়াজ খেতে খুবই পছন্দ করে, তার জন্য আমি দুরকমভাবে বানিয়েছি। একটু কাঁচা পেঁয়াজ, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নেব। অনেকে আবার কাঁচা পেঁয়াজটা খুবই পছন্দ করে। আমারও ভর্তার সাথে কাঁচা পেঁয়াজটা খেতে খুবই ভালো লাগে, যখন মুখে পড়ে বেশ ভালোই লাগে। ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আমি দুরকমভাবেই বানিয়েছি, একটা পেঁয়াজ ছাড়া, কাঁচা পেঁয়াজ ছাড়া, আর একটা কাঁচা পেঁয়াজ দিয়েছি। আপনারাও যে যেটা পছন্দ করেন সেরকমভাবে বানিয়ে নিতে পারেন। আমাদের বাড়িতে কাঁঠাল নিয়ে আসা হয় এই কাঁঠাল দানার ভর্তা খাবো বলে। তো এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা হয়। আর এতে শুকটি মাছ দেওয়া আছে বলে এর স্বাদটা আরও বেড়ে যায়। তো যারা আবার শুকটি মাছ খেতে পছন্দ করে না, তারা কিন্তু শুকটি মাছটা বাদ দিয়ে বাকি সব উপকরণ দিয়ে এরকম ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারাও একবার এইভাবে কাঁঠাল দানার ভর্তা বানিয়ে দেখতে পারেন, অসম্ভব মজার হয়। আর এটা গরম গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই রকম একটা ভর্তা থাকলে। আর এতে শুকটি মাছ আর একটু ধনেপাতা ভেজে দেওয়া হয়েছে বলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। মুখে দিলে সব কিছু ভুলে যাবেন। তো এইভাবে আপনারাও বানিয়ে নিন, আর রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে বাই বাই।